কেক খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুবই কম রয়েছে, কিন্তু এই কেকটা তৈরি করতে গেলে অনেকেরই অনেক সমস্যায় পড়তে হয়। কেউ কেক বানালে কেকের স্পঞ্জ সফট হয় না, আবার ক্রিম বিট করলে ক্রিম গলে যায়, আবার অনেকেই তো মনে করে ওভেন ছাড়া কেকই তৈরি করা যায় না। তাদের জন্য আজকের রেসিপিতে কিভাবে কেক বেক করলে কেকের স্পঞ্জ অনেক বেশি সফট হবে, কেকের ক্রিম কিভাবে দীর্ঘ সময় স্টিপ রাখা যায় যাতে না গলে যায়, তার পাশাপাশি খুবই কম সময়ে কিভাবে কেকে পারফেক্ট একটা ফিনিশিং আনা যায়, তার খুঁটিনাটি সব ধরনের টিপস শেয়ার করেছি। আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখলে নতুনদের খুবই উপকারে আসবে। তো আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার চ্যানেল ফারজানাস মিনি কিচেনে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ। কেক তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখন এই হাফ কাপ পরিমাণ ময়দা থেকে 1 টেবিল চামচ ময়দা আমি সরিয়ে নেব। এর পরিবর্তে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দেব। এখন ময়দাটা আমি ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, সাথেই দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার, আর সাথে একটু দিয়ে দেব 1 চিমটি পরিমাণ লবণ। আমি কিন্তু সমস্ত শুকনো উপাদান এখানে একবারে সমানভাবে মেপে নিয়েছি, এখানে কিন্তু আমি উঁচু উঁচু করে নিইনি, এই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তো এবার এই সমস্ত শুকনো উপাদানগুলোকে চেলে নিচ্ছি, আর অবশ্যই এই শুকনো উপাদানগুলো চেলে নিতে হবে, এতে করেই কিন্তু কেকটা অনেক বেশি সফট এবং স্পঞ্জি হবে। তো আমি শুকনো উপাদানগুলো চেলে নেওয়ার পর একটা চামচের সাহায্যে এই শুকনো উপাদানগুলোকে আবারও একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং বাটিটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। ডিম ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নিতে হবে, কারণ ফ্রিজের ডিম দিয়ে কেক কিন্তু কখনোই পারফেক্ট হবে না। এবার এই ডিম থেকে আমি ডিমের কুসুমটা তুলে নিচ্ছি। আপনারা চাইলে ডিমের কুসুম দিয়ে কেক তৈরি করে নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। এবার একটা ইলেকট্রিক বিটারের একেবারে লো স্পিডে আমি ডিমের এই সাদা অংশটাকে প্রায় 1 মিনিটের মতো বিট করে নিব। এই 1 মিনিটের মধ্যেই সাদা অংশটা কিছুটা স্টিফ হয়ে যাবে এবং কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তো আমার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে আজকে আইসিং সুগারটা ইউজ করছি, আপনারা চাইলে এখানে আস্তদানা চিনিটাও ইউজ করতে পারবেন, তবে আইসিং সুগার ইউজ করলে ডিমের এই ফোমটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি এই চিনিগুলোকে আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি। আমি কিন্তু সম্পূর্ণ চিনিটা একবারে দেইনি, 2 বারে দিয়ে তারপরে ভালোভাবে বিট করে নিচ্ছি। এখন আমি এই ডিমের ফোমটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে বিট করে নিব। এই সময়ের মধ্যে ডিমের ফোমটা কিন্তু খুব ভালোভাবে বিট করা হয়ে যাবে। তো আমি বিটারটা বন্ধ করে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন ডিমের ফোমের কালারটা কিন্তু একদমই সাদা হয়ে গিয়েছে এবং ডিমের ফোমগুলো ক্রিমের মতো কিন্তু অনেক বেশি ঘন এবং স্টিফ হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি আগে থেকেই তুলে রাখা কুসুমগুলো দিয়ে দিচ্ছি। এখন এই ডিমের কুসুমটাকেও আমি প্রায় 1 মিনিটের মতো আবারও ভালোভাবে বিট করে নিব। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। স্পঞ্জ কেকে সাধারণত তেল ইউজ করা হয় না, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চকলেট ইমোশন। চকলেট ইমোশন দিলে কেকের কালারটাও অনেক বেশি সুন্দর হয় এবং কেকটা খেতেও অনেক বেশি টেস্টি হয়। এবার আমি এই তেল এবং চকলেট ইমোশন শুধুমাত্র 10 থেকে 15 সেকেন্ডের মতো এই ডিমের ফোমের সাথে বিট করে নেব। কোনো অবস্থাতেই এই সময়ের বেশি এখানে বিট করা যাবে না, এতে করে ডিমের ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। তো আমি সব কিছু ভালোভাবে বিট করে নিয়েছি, এবার এই বিটারটা বন্ধ করে দিব। আগে থেকেই যে শুকনো উপাদানগুলো চেলে রেখেছিলাম সেই শুকনো উপাদানগুলো এখন আবারও একটু এখানে চেলে দিচ্ছি, এতে করে কিন্তু কেকটা অনেক বেশি সফট হবে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে এই শুকনো উপাদানগুলো ডিমের ফোমের সাথে একেবারেই আলতো হাতে মিক্স করতে হবে। কোনোভাবেই শুকনো উপাদানগুলো খুব জোরে জোরে মিক্স করা যাবে না, এতে করেও কিন্তু ডিমের ফোমটা নষ্ট হওয়ার যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে শুকনো উপাদানগুলোকে আস্তে আস্তে মিক্স করে নিতে চেষ্টা করবেন। আমি শুকনো উপাদানগুলো কিন্তু সম্পূর্ণ দেইনি, 2 বারে দিয়ে নিচ্ছি। এখন বাকি শুকনো উপাদানগুলো আমি এই হ্যান্ড হুইস্কের সাহায্যে আলতোভাবে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা যদি চান কেকের স্পঞ্জটা অনেক বেশি সফট হোক এবং অনেক বেশি ফুলে উঠুক, তাহলে কিন্তু এই স্টেপটা আপনাদেরকে অবশ্যই ফলো করতে হবে। এই শুকনো উপাদানগুলো কিন্তু একেবারে আস্তে আস্তে মিক্স করতে হবে, যাতে করে এই শুকনো উপাদানগুলো দলা পাকিয়ে না থাকে বা কোনো প্রকারের লাম্পস না থাকে। আমি বেশ কিছুটা সময় নিয়ে শুকনো উপাদানগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো এই ব্যাটারটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে।
কেকটা বেক করার জন্য আমি এখানে 6 ইঞ্চি একটা কেক মোল্ড নিয়েছি। এখন এর মধ্যে সম্পূর্ণ ব্যাটার দিয়ে দিলাম। এবার এই কেক মোল্ডটা আমি আলতো হাতে একটু ট্যাপ করে দিচ্ছি। এতে করে যদি এই ব্যাটারের মধ্যে কোনো খালি জায়গা থাকে তাহলে সেটা ফিল আপ হয়ে যাবে। কেকটা বেক করার জন্য চুলায় আগে থেকে একটা হাঁড়ি 5 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। এখন এর মধ্যে কেক মোল্ড দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 মিনিটের মতো কেকটা বেক করে নেব। 30 মিনিট পর একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি যে কেকটা বেক হয়েছে কিনা। আমার টুথপিকটা কিন্তু একদমই ক্লিয়ার বের হয়েছে, তার মানে কেকটা তৈরি হয়ে গিয়েছে। এবার কেকটা নামিয়ে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরির সাহায্যে কেকের চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। এতে করে কেকটা মোল্ড আউট করতে অনেক বেশি সুবিধা হবে। তো আমি কেকটা মোল্ড আউট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা বেশি সফট এবং স্পঞ্জি হয়েছে। এই কেকটা কিন্তু আপনারা চাইলে ডেকোরেশন ছাড়াও এমনিতেও খেতে পারবেন। এমনিতেও কিন্তু এই কেকটা অনেক বেশি মজা হবে। এখন আমি এই কেকটাকে 3টা স্লাইসে ভাগ করে নেব। কেকটাকে কিন্তু আমি 3টা স্লাইসে ভাগ করে নিয়েছি। এবার কেকটা ডেকোরেশন করতে চলে যাব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বরফ ঠান্ডা হুইপড ক্রিম। অবশ্যই এখানে বরফ ঠান্ডা হুইপড ক্রিমটা ইউজ করতে চেষ্টা করবেন যাদের ক্রিম একেবারেই পারফেক্ট হয় না। আর এছাড়াও ক্রিমটা পারফেক্টভাবে তৈরি করার একটা টিপস হচ্ছে আপনারা যেই বাটিতে ক্রিমটা বিট করবেন এবং যেই উইস্কের কাঁটাগুলো থাকবে সেগুলো কিন্তু অবশ্যই 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়ে বরফ ঠান্ডা করে নেবেন। এতে করেও কিন্তু ক্রিমটা অতি দ্রুত বিট হয়ে যাবে। তো আমি ক্রিমটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো হাই স্পিডে বিট করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ, সাথেই দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ চকলেট ইমোশন। আপনাদের হাতের কাছে চকলেট ইমোশন না থাকলে সেটা স্কিপ করতে পারেন। শুধু চকলেট গানাশ দিয়েও কেকের ক্রিমটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো এবার আমি এই চকলেট গানাশটাকে ক্রিমের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আর বেশি একটা মিক্স করতে হবে না, 1 থেকে 1.5 মিনিটের মতো মিক্স করে নিলেই কিন্তু ক্রিমটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে এবং স্টিফও হবে। আর সাধারণত চকলেট কেকের ক্রিমটা কিন্তু খুব বেশি একটা স্টিফ করতে হয় না। ক্রিমটা খুব বেশি স্টিফ করে নিলে ডেকোরেশনের সময় কাজ করতে কিন্তু একটু অসুবিধা হয়, খুব ভালোভাবে একটা প্রপার ডিজাইন করা যায় না। তো আমি ক্রিমটা কিন্তু ভালোভাবে বিট করে নিয়েছি আর আমার ক্রিমটা প্রপারভাবে বিট করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বিটারটা বন্ধ করে নিব। এখন আমি আপনাদেরকে ক্রিমটা একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে ক্রিমটা ঠিক কতটা পারফেক্টভাবে বিট হয়েছে। এই দেখুন আমি ঝাঁকে দিলেও কিন্তু ক্রিমটা পড়ছে না। এখন কেকের একটা স্লাইস আমি নিয়ে নিয়েছি আর এর মধ্যে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আমি চিনি, পানি এবং 1 চামচ চকলেট সিরাপ নিয়ে এখানে কিন্তু এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চকলেট ক্রিম। একটা স্প্যাচুলার সাহায্যে এখন এই চকলেট ক্রিমটাকে চারদিকে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। এরকমভাবে ক্রিমের উপরে চকলেট গানাশ দিলে কেকটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এরপর এখানে কেকের যে দ্বিতীয় লেয়ারটা আছে সেই লেয়ারটাও দিয়ে দিচ্ছি। সেম প্রসেসেই কিন্তু আমি এখানে আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এরপর এখানে আবারও ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারবেন, এতে করে কিন্তু কোনো সমস্যা নেই। এবার আমি এই ক্রিমটাকেও ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। এবার আবারও এখানে আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। আপনারা যত বেশি চকলেট গানাশ দিবেন কেকটা খেতে কিন্তু ঠিক ততটাই মজা হবে। এবার এখানে আমি কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিয়েছি এবং এখানে আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখন একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে ক্রিম ভরে নিয়েছি এবং এরকমভাবে কেকের চারপাশে দিয়ে দিচ্ছি। আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করবেন। আপনারা কিন্তু ক্রিমটা এরকম পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে তারপরে এরকমভাবে ডেকোরেশন করবেন। এতে করে কিন্তু আপনারা কেকের মধ্যে পারফেক্ট একটা ফিনিশিং নিয়ে আসতে পারবেন। এখন একটা প্যালেট নাইফের সাহায্যে আমি উপরে ক্রিমটা ভালোভাবে ফিনিশিং করে নিচ্ছি। তার পাশাপাশি কেকের সাইডে যেই ক্রিমগুলো আছে সেটাতেও ভালো একটা ফিনিশিং দিয়ে নিচ্ছি। কেকে খুব সুন্দরভাবে এবং সহজভাবে ফিনিশিং আনতে এখানে আমি একটা স্ক্র্যাপার নিয়েছি। এখন এই স্ক্র্যাপারটা আলতো হাতে এদিক দিয়ে টানলেই কিন্তু দেখবেন খুব সুন্দর একটা ফিনিশিং চলে আসবে। তো এইভাবেই কিন্তু আমি কেকটাতে একটা পারফেক্ট ফিনিশিং দিয়ে নেব। এবার প্যালেট নাইফের সাহায্যে উপরের দিকেও কিন্তু আমি কেকে সুন্দর একটা ফিনিশিং দিয়ে নিতে চেষ্টা করছি। কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিং দেওয়া হয়ে গিয়েছে। যারা কেকে একদমই ফিনিশিং আনতে পারে না তাদের জন্য একটা ছোট্ট টিপস, আপনারা কিন্তু এরকম অয়েল ব্রাশ দিয়ে সুন্দর ডিজাইন তৈরি করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি নিচ থেকে এরকম উপর দিকে আলতো হাতে তুলে দিচ্ছি আর এতে করেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গিয়েছে।
আর একটা চামচের সাহায্যে আমি কেকের চারপাশে এরকমভাবে চকলেট ড্রিপিং করে দিচ্ছি। আপনারা যারা নতুন আছেন তারা পাইপিং ব্যাগে এই ড্রিপিংটা না করে চেষ্টা করবেন চামচ দিয়ে করতে। এতে করে কিন্তু খুব বেশি সহজ হবে, তেমন বেশি একটা ঝামেলাও মনে হবে না। তাই নতুন অবস্থায় অবশ্যই চামচ দিয়ে এই ড্রিপিংটা করতে চেষ্টা করবেন। তো এখানে আমি একটা 1M নোজেল নিয়েছি। এখন 1M নোজেল দিয়ে আমি এখানে ফ্লাওয়ার ডিজাইন করে নিচ্ছি। আপনারা যারা নতুন আছেন তারা প্রথম অবস্থায় হিজিবিজি ডিজাইন না করে চেষ্টা করবেন সিম্পল ডিজাইন চুজ করতে। এতে করে কিন্তু আপনারা খুব সহজেই কেকের ডেকোরেশন করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলতো হাতে ঘুরিয়ে নিচ্ছি, এতে করেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে এই ডিজাইনটা 1M নোজেলের বদলে 2D নোজেল দিয়েও কিন্তু সেমভাবেই করে নিতে পারবেন। এখন আমি নিচের দিকেও কিন্তু এরকম আলতো হাতে প্রেস করলে একটা ফ্লাওয়ার ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। আসলে কেকে বর্ডার না দিলে কেকটা দেখতে তেমন একটা সুন্দর দেখা যায় না। এখন কেকের উপরের অংশে আমি আরও কিছু পরিমাণ চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এতে করে কেকটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাবে। তো দেখুন খুব সহজভাবেই কিন্তু এই কেকটা ডেকোরেশন হয়ে গিয়েছে। আর মাশাআল্লাহ কেকটার লুকটা কতটা সুন্দর এসেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি এই কেকটা কাট করে নিচ্ছি আর আপনাদেরকে একদম কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি যে কেকে ঠিক কতটা পারফেক্ট একটা ফিনিশিং এসেছে এবং কেকটা দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।